لله رب العالمين والصلاة والسلام على سيد الأشراف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار صدق الله العظيم। সর্বপ্রথম সেই মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব আপনাকে আমাকে বড় ভালোবেসে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত করে হওয়ার তৌফিক দান করলেন। ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুরসালিন আল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা ইব্রাহিম এর থেকে একটি আয়াতে মুকাদ্দাসা তিলাওয়াত করেছি, আয়াত নম্বর 42। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেছেন, সূরা আল ইমরানের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যেমন ভয় করলে আর লাগে না। সর্বদা আল্লাহকে বিরাজমান দেখে তোমরা কাজ করো, পথ চলো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, মৃত্যুবরণ করেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। কি না হয়ে? মুসলমান না হয়ে। আমরা তো মুসলমান নাকি? আল্লাহ কোন মুসলমান হতে বলেছেন? আমরা তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আবার আল্লাহ বলছে মুসলমান হওয়ার কথা। আমি আমার গবেষণা দ্বারা, চিন্তাধারা দ্বারা আমি যেটা পেয়েছি সেটা হলো, এই পৃথিবীর বুকে আজকের পর্যন্ত যত মুসলমান বাস করে, যারা মুসলিম বলে দাবি করে, এই মুসলিম হলো দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। শিয়া সুন্নি না। অনেকে বলবো শিয়া সুন্নি না, দুই ভাগে বিভক্ত। একটা হলো ইয়াজিদি মুসলমান, আর একটা হলো হুসাইনি মুসলমান। বুঝছেন কথা? মুহররম মাসের 10 তারিখে কারবালার প্রান্তের যে লোমহর্ষক ঘটনা ঘটেছিল, এই ঘটনার থেকে মুসলমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হলো হুসাইনি মুসলমান, আর একটা হলো ইয়াজিদি মুসলমান। ইয়াজিদের উত্তরসূরি যারা, তারাও মুসলমান বলে দাবি করে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যারা, তারাও মুসলমান বলে দাবি করে। তো আজকের আলোচনার বিষয় হলো যে কারা ইয়াজিদি মুসলমান। ইয়াজিদ তো এখন আর নেই, হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামও নেই। এখন কারা ইয়াজিদি মুসলমান আর কারা হুসাইনি মুসলমান, এই সম্পর্কে আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। পৃথিবীর জালেমানকে মনে করেছে আমরা যে মানুষের পরে জুলুম করতেছি, এই সম্পর্কে আল্লাহ খোঁজ খবর রাখেন না, আল্লাহ গাফেল, এইরকম কিছু? আমি যে ক্ষমতায় যাওয়ার পরে মানুষের পরে জুলুম করতেছি, আমি চাঁদাবাজি করতেছি, টেন্ডারবাজি করতেছি, পরসম্পদ লুণ্ঠন করছি, পরনারী ইজ্জত হরণ করতেছি, বিরোধী দলের পরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছি, বিরোধী দলকে মিথ্যা মামলা দিচ্ছি, বিরোধী দলের জমি জায়গাগুলো আমরা দখল করে নিচ্ছি, বালির ঘাট, টেকার স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এগুলো আমরা দখল করে নিচ্ছি। আল্লাহ বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলছে জালেমরা যা করতেছে এটাকে আমি দেখি না? যেহেতু কোরআন ঐশী বাণী, কিয়ামত পর্যন্ত আর কোনো কোরআন আসবে নাকি? এইটাই, এর ভিতরে কিয়ামত পর্যন্ত যা হবে সব এর ভিতরে রয়ে গেছে। তা আল্লাহ বলছেন জালেমরা যা করে এই সম্পর্কে আমি গাফেল না, এগুলো দেখি। ইন্নামা ইয়াখিরুহুম, আমি তাদেরকে অবকাশ দিয়েছি, সময় দিয়েছি, লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা নড়ে এতক্ষণ পর্যন্ত চোখের
সময় দিয়েছি, এরপরে আমার কাছে তো আশাই লাগবে, লাগবে কি না? আল্লাহর কাছে যাওয়া লাগবে না? আল্লাহর কাছে যাওয়া লাগবে। তা আল্লাহর কাছে যাওয়ার পর তো হিসাব নিকাশ হবে। জালেমরা মনে করতে যে আমরা মনে হয় পার পেয়ে যাবো, এমনিই পার পেয়ে যাব, এমনি পার পেয়ে যাব। ইয়াজিদির উত্তরসূরিরা যেমন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, কারবালার প্রান্তরে লোমহর্ষক ঘটনা ঘটিয়ে তারা মুসলমান দাবি করে, ওই রকম বিশ্বে অনেক লোক আছে বিরোধী দল বা অন্য মুসলমান বা অন্য জাতির পরে অত্যাচার জুলুম করে তারাও মুসলমান দাবি করে। আছে না এরকম? আছে কি না? মিলে যাবে দেখবেন। এই জন্য আমাদের এগুলো লক্ষ্য করতে হবে। যদি আমরা লক্ষ্য না করতে পারি, ইয়াজিদ আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আপনারা বলবেন যে আপনি বিরোধী দলের কথা কেন বলছেন, রাজনৈতিক কথা কেন বলছেন? মুহররম মাস, আশুরা চলে গেছে, তারপরে কিছু কথা বলবো। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইয়াজিদের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল, এটা কি 10 বিঘা জমি কেন্দ্রিক কাজ কেন ছিল হুজুর? 10 বিঘা জমি নিয়ে, এটা ছিল কি নিয়ে? ক্ষমতা কেন্দ্রিক, রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে এই গন্ডগোল ছিল। ওখান থেকে মুসলমান বিভক্ত হয়ে গেছে। আজকেও রাষ্ট্র ক্ষমতায় যায় যারা ইয়াজিদের পার্ট নেবে, ইয়াজিদের ভূমিকায় যারা থাকবে, তারা ইয়াজিদি মুসলমান, তারা ইয়াজিদের উত্তরসূরি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ায় যে কওমের সঙ্গে তুমি সাদৃশ্য রেখে চলাফেরা করবা, কিয়ামতের ময়দানে তারই সঙ্গে তোমার হাসর হবে। গল্প না হাদিস? মানা মুস্তাহাব, ফরজ। এই জন্য, এবং শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। বনি ইসরাইলের ভিতরে বলছেন, কিয়ামতের ময়দানে আমি নেতা সহ ডাকবো। তা নেতা যদি ইয়াজিদ মার্কা হয়, হুসাইন মার্কা না হয়ে যদি ইয়াজিদ মার্কা হয়, সাথে উঠলে জান্নাত পাওয়া যাবে তো? যাবে? যাবে না। আমরা চাই কি? জান্নাত। জান্নাত হাতছাড়া করতে চাই না। দুনিয়ার জিন্দেগিতে আপনার সঙ্গে আমার কলহ থাকতে পারে, গ্যাঞ্জাম থাকতে পারে, কিন্তু জান্নাতে যাওয়ার বিষয়ে কি কোনো কেওয়াজ কান্দাম আছে নাকি? আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাত যেতে চাই। আল্লাহ কবুল করে নি, সকলে বলেন আমিন। যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর ইয়াজিদের ভিতরে বিষয়টা ছিল ক্ষমতা কেন্দ্রিক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মদিনার শাসনকর্তা ছিলেন, মদিনা পরিচালনা করেছেন। করার পরে 10 বছর পরে ওনার ওফাত যখন হয়ে গেল, ওফাত হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কিরাম আলোচনার মাধ্যম দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা নির্বাচন করলেন। আলোচনার মাধ্যম দিয়ে খলিফা নির্বাচন করলেন। খলিফা নির্বাচন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 3 মাস রাষ্ট্র পরিচালনা করলেন। কিন্তু রাষ্ট্র পরিচালনা করার পরে উনি যখন মৃত্যুবরণ করতেছেন, মৃত্যুবরণের পূর্বে উনি ওসিয়াত করে গেলেন না যে আমার পরে আমার ছেলে বা আমার মেয়ে খলিফা হবেন, এইরকম কোনো ওসিয়াত করলেন না। ওসিয়াত এইরকম না করে উনি উমর রাদিয়াল্লাহু তাআলার নামটা প্রস্তাব করলেন। কার নাম? উমর রাদিয়াল্লাহু তাআলার নাম প্রস্তাব করলেন। ওনার ওফাতের পরে এই নাম উনি প্রস্তাব করেছেন। প্রস্তাব করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হলো, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব নিতে চাচ্ছেন না, বলছেন আমি যোগ্য না। কিন্তু ওনার নাম খলিফা প্রস্তাব করেছেন, সাহাবায়ে কিরাম মেনে নিয়েছেন। ঐক্যমতের ভিত্তিতে উনি খিলাফতের দায়িত্ব নিলেন। খিলাফতের দায়িত্ব নেওয়ার পরে উনি যখন খিলাফতের দায়িত্ব নিয়ে 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন, 10 বছর রাষ্ট্র পরিচালনা করার পরে উনিও যখন ওফাত গ্রহণ করলেন, যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুর পরে ওনার ছেলে আব্দুল্লাহ বিন ওমরকেও দায়িত্ব দিলেন না। দায়িত্ব না দিয়ে সাহাবায়ে কিরাম বললেন যে আপনি কাউকে দায়িত্ব দিয়ে যান। উনি বললেন আমি আমার রাসূলকে অনুসরণ করলাম, তবে আমি একটা কেয়ারটেকার সরকার গঠন করে দিয়ে গেলাম। আমাদের কেয়ারটেকার সরকারের কথা আছে না, আন্দোলন করা লাগে। এই কেয়ারটেকার সরকারের জনক হলো জামানার দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়ে গেছিল। কয় সদস্য? 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছিল কেয়ারটেকার। ওনারাই রাষ্ট্র নির্বাচন আগ পর্যন্ত ওনারাই রাষ্ট্র পরিচালনা করবে। ওনাদের আলোচনার ভিত্তিতে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবে। আমাদের দেশে নির্বাচন হয়, এরকম নির্বাচন হবে। কেয়ারটেকার সরকারকে যারা উপেক্ষা করে তারা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে উপেক্ষা করে, মুখে মুসলমান বললেও আদৌ মুসলমান না। কেয়ারটেকার সরকারের জনক হলেন, প্রতিষ্ঠাতা হলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য এই যাওয়ার পরে 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিলেন। এই 6 সদস্য বিশিষ্ট কমিটি আলোচনার মাধ্যমে বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে তারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করে ফেললেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 12 বছর একটানা রাষ্ট্র পরিচালনা করলেন। কয় বছর?
12 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। রাষ্ট্র পরিচালনা করার পরে উনি যখন শাহাদাত বরণ করেন, শাহাদাত বরণের পূর্বে উনিও কাউকে দায়িত্ব দিয়ে যাননি, দিয়ে যাননি। উনি বললেন আমি আবু বকরকে অনুসরণ করলাম না, আমি রাসূলকে অনুসরণ করলাম, আমার রাসূল কাউকে দায়িত্ব দিয়ে যায় না, আমিও কাউকে দায়িত্ব দিয়ে যাব না, লোকজন আলোচনার মাধ্যম দিয়ে, এরপর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আলোচনার মাধ্যম দিয়ে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে খিলাফতের দায়িত্ব দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নিতে চাচ্ছেন না, উনি কান্নাকাটি করতেছেন যে আমি এই দায়িত্বের যোগ্য না, আমি এই দায়িত্ব নিয়ে চালাতে পারবো না। লোকজন চাপ সৃষ্টি করলো যে আপনি রাসূলের জামাই, রাসূলের চাচাতো ভাই, আপনি এর যোগ্য, আমরা দিচ্ছি, আপনাকে নিতে হবে। এরপর উনি দায়িত্ব নিলেন। দায়িত্ব নিয়ে উনি সুন্দরভাবে দায়িত্ব পরিচালনা করলেন। করার পরে এরপরে উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে উনিও কাউকে দায়িত্ব দিয়ে গেলেন না, দায়িত্ব দিলেন না। দায়িত্ব না দেওয়ার পরে উনি 4 বছর রাষ্ট্র পরিচালনার পরে দায়িত্ব যখন না দিলেন, তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলকৃত সাহাবীরা জীবিত, তারা আলোচনার মাধ্যমে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস রাষ্ট্র পরিচালনা করলেন। 6 মাস রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে ওই সময় ছিল কুফার প্রদেশিক গভর্নর ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, উনি ক্ষোভে ফেটে পড়লেন যে আমি হাসানকে মানি না। এই শুরু হয়ে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ক্ষমতা তো আমার দরকার না, আমার দরকার দেশ সুন্দরভাবে চলুক, ইসলামী খিলাফত দিয়ে, ইসলামী মুলুকিয়াত দিয়ে, কোরআনের শাসন দিয়ে চলুক। উনি তো আমার বাবা সমতুল্য, চাচার বয়সী, কাতে বহি, আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম, ওনাকে দায়িত্ব দিয়ে দিলাম। আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম। 6 মাস পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, আমাকে দেশের গভর্নরকে কানে বসে লাগাই টানিয়ে নামানি যায় না, কত আন্দোলন, লাশের পরে লাশ পড়ে যায়, কিন্তু গদি ছাড়তে চায় না, আবার বলে আমি মুসলমান। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি স্বেচ্ছায় পদত্যাগ করে দায়িত্ব মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরে দিয়ে দিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কি লোকজন বানালো না উনি নিজেই হলো? বলেন, নিজেই হলো, যে আমি মানি নি তাই নিজেই হলো। এই জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কিন্তু খলিফা বলা হয় না, খলিফা বলা হয় ইসলামে, ওনাকে বলা হয় আমির, নেতা, খলিফা বলা হয় না। খিলাফতের দায়িত্ব, খিলাফত এখানেই শেষ হয়ে গেল। এইবার শুরু হলো আমিরত্ব। এই আমিরত্ব শুরু হয়ে যাওয়ার পরে চলতে খিলাফতের 40 বছর শেষ হয়ে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস যে 40 বছর শেষ হয়ে যাওয়ার পরে এবার শুরু হয়ে গেল আমিরের দায়িত্ব। আল খলিফাতু ফিল মদিনা ওয়াল ইমারাতু ফিশ শাম। মদিনার খলিফার দায়িত্ব শেষ হয়ে গেল, এবার ইমারতের দায়িত্ব শুরু হলো শাম দেশ থেকে। শুরু হয়ে যাওয়ার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেহেতু কাতে বহি আল্লাহ রাসূলের জলিল করে সাহাবী সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছেন, কিন্তু দেশ পরিচালনা করতে ওনার যখন 10 বছর পরিচালনা হয়ে গেছে, হিজরি 50 সনে তার ইন্তেকালের 10 বছর পরবর্তী সময়ে উনি ওনার পরবর্তী জেনারেশনের নাম ইয়াজিদের নাম ঘোষণা করে ফেললেন। এখনও কিন্তু মৃত্যুর 10 বছর বাকি। ইতিহাস বলছে 10 বছর পরে মৃত্যু। 10 বছর আগে উনি ঘোষণা দিয়েছেন। আমাদের দেশেও দেখবেন বংশ অনুগতিকভাবে হয়, আমার পরে অমুক পীর হবে, আমার ছেলে পীর হবে, আমার পরে অমুক প্রধানমন্ত্রী হবে, ইয়াজিদের উত্তরসূরি। ইয়াজিদের কাজকর্ম এই ছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই করে গিয়েছিল যে আমার পরে ওইটি হবে। ইসলামে অনেক দল আছে, এইগুলো নেই। আমিরের ছেলে কখনো আমির হওয়ার স্বপ্নও দেখে না, কে হবে জানেও না, আছে নেই। এই জন্য এই আছে আমাদের দেশে বংশানুগতিকভাবে যেটা চলে, ইয়াজিদ এটি প্রতিষ্ঠা করে গেছে। যখন নাম ঘোষণা করার পরে বিখ্যাত সাহাবী হযরত ওমর বিন হাজাম আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। এসে বললেন যে ভাই, আপনি তো কাতে বহি আল্লাহ রসুলের জলিল কদর সাহাবী, আপনি কোনো সিস্টেমের ব্যত্যয় ঘটাচ্ছেন, আপনি কোনো সুস্থ সবল মানুষ, আপনি কেন ইয়াজিদের নাম প্রস্তাব করতেছেন পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে? কেন করতেছেন এ কাজ? কেন করতে? এটা তো ঠিক হচ্ছে না। উনি বললেন যে আমার পরে ইনারাই ভালো, ইনিই ভালো, ইনিই দেশ চালাতে ভালো পারবেন। আর ওনার পাশে কিছু সাইডে কিছু তেলবাজ লোক ছিল, দেখবেন জাতীয় সংসদে পাশে বসে থাকি যদি খারাপ হয় না বলি ফেলেছে, না আর পক্ষে রাইট এনে দেয়, আর বলে না। গ্রামে সালিশ করতে যাবেন,
দলীয় দলীয় ব্যানারে সালিশ হয়, সালিশে তো দলীয় ব্যানারে সালিশ হয়। তা আমার দলের লোক তাহলে খারাপ কাজ করে সব সমর্থন করতে আমিও সমর্থন করলাম, তেলবাজ লোক, তেলবাজ লোক, বাংলায় বলে পাম দিয়া লোক, পাম দিয়ে মোটা করেই ফেলে, ডিউজিরা মোটা করেই ফেলে, তেলবাজ। এই তেল দিতে শুরু করলো যে আমির সাহেব আপনি যেটা করেছেন এইটাই ভালো করেছেন, কোনো সমস্যা না। এরপরে যখন এই কথা বললো তো সাহাবী আমর বিন আব্দুল্লাহ আল হাজার আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন উযকুরুল্লাহ ফি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমান তাস্তাখলাফে আলাইহা, যে আমি আপনাকে আল্লাহর কথা স্মরণ করে দিচ্ছি যে আপনি কেন আল্লাহ রসুলের সিস্টেমের মাঝে সুন্নার মাঝে কেন ব্যত্যয় করেছেন, আমি আপনাকে আল্লাহর কথা স্মরণ করে দিতে চাই। কিন্তু কে শোনে কার কথা? উনি যা মড়কগিরে যা দেশে ওই যথেষ্ট ক্ষমতা টিকাই রাখতে হবে। কি ক্ষমতা টিকাই রাখতে হবে? আজকেও দেখবেন পাখির মতো গুলি করে, ৩৬ আগস্টে দেখেছি পাখির মতো গুলি করতেছে ক্ষমতায় থাকার জন্য, টিকে থাকতে পেরেছে? ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ ছাড়িয়ে দে না, জালেম যারা করতেছে ও আমি আল্লাহ দেখি, আমি গাফেল না, আমি দেখি, বিদায় কিন্তু নীতি হয়েছে। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন নাসালতা ওয়া কুনতা মিন রাইক, ও আল্লাহর নবীর সাহাবী, এটা তোমার মনের কথা, নিজস্ব কথা, এটা তো কোরআন সুন্নাহ না, হাদিস না, বিদায় আমিও মানতে পারলাম না, আমি যে সিদ্ধান্ত নিয়েছি এইটাই যথেষ্ট। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার চারপাশে অনেক লোক এইভাবে বলতে হলো যে আপনার সিদ্ধান্তই সঠিক। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন যদি আমার সিদ্ধান্ত সঠিক হয়, যদি আমার সিদ্ধান্তকে তোমরা সঠিক মনে করো, তাহলে ইয়াজিদের কাছে আগাম বায়াত গ্রহণ করো। এখন কিন্তু ক্ষমতা 10 বছর, ক্ষমতা কি 10 বছর, ইয়াজিদকে আগাম প্রধানমন্ত্রী বায়াত বানাচ্ছে, আমরা অনেক ঘটনা দিই যে ক্ষমতাসীন দল আসে মরে গেলে কি হবে, আগামী প্রজন্মের অমুক প্রধানমন্ত্রী হবে আমার দলের থেকে। এই ঘোষণা হলো ইয়াজিদের সিদ্ধান্ত, মুআবিয়ার সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। এই সিদ্ধান্ত ইসলাম সমর্থন করে না, এই সিদ্ধান্ত কি ইসলাম সমর্থন করে না। লোকজন তারা ইয়াজিদের কাছে আগাম বায়াত নিতে শুরু করলো। বায়াত যখন নিতে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু জলিল সাহাবী জীবিত, তারা ক্ষোভে ফেটে পড়তে লাগলো। তারা এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা না হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যেয়ে বলল যে আপনি রাসূলের নাতি, আপনি এর যোগ্য। কুফার থেকে লক্ষাধিক চিঠির কথা ইতিহাস লিখছে, কুফার থেকে লক্ষাধিক চিঠি তার কাছে লেখা হলো যে আপনি আসেন, আপনার বায়াত নেব। আমরা ইয়াজিদের হাতে বায়াত নেয়নি। এই চিঠি পাওয়ার পরে উনি সিদ্ধান্ত নিতেছেন যে আজিজ, এই সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা উনি করতেছেন যে কী করবেন। বিদায় আর নেহায়া গ্রন্থের ভিতরে খুব সুন্দর কথা লিখেছেন, ওখানে বলেছেন যে ইয়াজিদ এমনিই মুফতি ছিল, হাফেজ ছিল, কিন্তু উনি ছিলেন মর্দেব, মদখোর। উনি কি মদখোর? উনি ছিলেন নামাজ তরককারী। ওনার দরবারে গান বাজনা হতো, গান বাজনার আসর হতো। এই ইয়াজিদের উত্তরসূরি কেন বলছি, 2011 সালে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে যে দেশের 64 জেলা থেকে ইমাম বাছাই করা হলো, এই ইমাম বাছাই করে নিয়ে ঢাকায় নিয়ে যায়। এখানেও মোটামুটি তৎকালীন যে ডিজি ছিল শামীম মোহাম্মদ আফজাল, উনি নর্তকী নাচাইছিল, অর্ধলাঙ্গ মেয়ে নাচাইছিল ইমামদের মাঝখানে ভাইরাল হয়ে গেছিল। তখন ইয়াজিদের যে কাজ, এদেরও তো সেই কাজ। ইয়াজিদ চাই ক্ষমতা, দুনিয়া শেষ হয়ে যাক, এরাও চেয়েছিল ক্ষমতা। ওই রকম ইয়াজিদের পথে পা বাড়াইয়ে তারা কিন্তু বিলীন হয়ে গেছে, যায়নি, চলে গেছে। ফ্যাসিস্ট আমলিকের বিদায় হয়েছে। এখন যদি আমরা সেই ইয়াজিদের পথে পা বাড়াই কেউ ফ্যাসিস্টের রূপ ধারণ করে, আমাদেরও হবে। আমাদের কি হবে? আল্লাহ বলছেন আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। চোখের পাতা যত সময় নড়ে তত সময় পর্যন্ত আমি তোমাকে সময় দিয়েছি, আর এর সময় দিয়েছে 5 বছর। তা 5 বছর যায় কি? 5 বছর যায় না। আন্দোলন করলেই পড়ে যায়। এই জন্য আমাদের ফিরে আসতে হবে। মদিনার কিছু লোক ও কুফার অনেক লোক, যে কথা বলছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলো। চিঠি লেখার পরে উনি এই চিঠির পরে চিন্তাধারা করে উনি যাবেন কি যাবেন না, এটা চিন্তা করতে তারপরে উনি সিদ্ধান্ত নিলেন যে না, আমি যাই, আমাকে যেতে হবে। সাহাবায়ে কিরাম বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি যদি খলিফার দায়িত্ব না নেন, তাহলে যিনি মদ খায় উনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে? গাড়ির ড্রাইভার যদি মদখোর হয়,
গাড়ির ড্রাইভার 2 বোতল মদ খেয়ে উঠেছে, এখন উঠে ও তো মদ খাচ্ছে, এখন আপনি যদি ড্রাইভার হিসাবে কিছু না বলেন, দায়িত্ব যদি না দেন, ও মদ খেত ও গাড়ি মদ খেয়ে গাড়ি খাদের ভিতরে বললো, আর আপনি সুবহানাল্লাহ বলে তসবিহ বলতেছেন, সুবহানাল্লাহ বলতে বলতে আপনি কি রাস্তার পরে থাকবেন না কোথায় যাবেন? ওখানে যাবেন। আপনিও গাড়ি যেখানে আপনিও সেখানে, গাড়ি আরিসার নিচে, আপনি কোথায়? ডাঙ্গায়। আপনিও নিচেই, তার কারণ ড্রাইভার মদখোর হলে এরকম অবস্থা ঘটবে। আমাদের দেশের যে অবস্থা, কোরআন বলছে মদ হারাম, কোরআন কি? মদ হারাম। আর আমাদের দেশীয় আইনি কি? লাইসেন্স দিলে কি হয়ে যায়? দেশীয় আইনি বৈধ। যে ক্ষমতাসীন যারা করে, তারা কি মুসলিম বলে পরিপূর্ণ মুসলিম বলে দাবি করতে পারেন? মদের পক্ষে আইন আনার পরে হবে? সম্ভব না, আদৌ সম্ভব না। কোরআনের কয়টা আইন অমান্য করলে কাফের হয়ে যায় বলেন তো? কয়টা? তা কোরআনুল কারীমের ভিতরে 500 ফৌজদারি দণ্ডবিধি আছে। কত? 500। একটা কি পরিচালিত হয়েছে? দেশের আইনে আছে? একটা হয়? চোর চুরি করলে 2 হাত কেটে দাও, আছে কিনা কোরআনে? আপনাদের এখানকার কোরআনে আছে কিনা? সূরা নূরের ভিতরে আল্লাহ বলছে জিনা করলে দেখো সঙ্গে সার করো। আর আমাদের দেশের আইন কি? যদি অবিত্ত মেয়ে হয় বিয়ে পড়াই দাও, অবিত্ত মেয়ে হলে কি? বিয়ে পড়াই দাও, আর বিয়ের তলি জরিমানা করো। এই হলো। চোর চুরি করলে কোরআন বলছে সারিকে তো ফাঁকতে আইডা হুমা, চোর চুরি করলে তার 2 হাত কেটে দাও। আর আমাদের দেশে আইন কি? However, commit gift shall be punished within presentment of by the description for a turn extend to 3 years or with fine or with go. চোর চুরি করলে তাকে 3 বছর সশ্রম কারাদণ্ড দাও, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করো। যে পরিমাণ মাল চুরি করেছে ওই পরিমাণ জরিমানা করো। সব তো কোরআনের পক্ষের আইন নাকি? সব কোরআনের পক্ষের আইন না, সব কোরআনের পক্ষের আইন না, সব একদম মোটামুটি 100% ভিন্ন আইন। তো এই আইন যদি আমি সমর্থন করি, এইটি যদি আমি মেনে নিয়ে আমি জীবন পরিচালনা করতে চাই, আমি তো যে মুসলমান হয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কবর এসে না। কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ না করে কবর এসে না। আত্মসমর্পণকারী কিন্তু আপনি হবেন না। আর আত্মসমর্পণকারী না হলে কিন্তু পরবার মুক্তি পাওয়া যাবে না, কোনো অবস্থায় সম্ভব না। নেতাগিরি করে বিরোধী দলকে দমন করা যায়, রাজনৈতিক মামলা দিয়ে বিরোধী দলকে জেলখানায় দেওয়া যায়, রাজনৈতিক কারণে বিরোধী দলের পরে জুলুম করে তার অর্থ সম্পদ লুটপাট করা যায়, জুলুম করে পরনারীর ইজ্জত হরণ করা যায়, জান্নাত হরণ করা যাবে নাকি? মরিয়াকে দেখেন পাতলা বাড়ি ফেরেশতারা গিরিগাটর কি কায়দায় ছাড়াই ফেলে কবরের ভিতরে, কি কায়দায় ছাড়াই ফেলে। প্রথমেই কবরে প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে? কোন রবের আইন মেনে, কোন রবের আইন পৃথিবীর জমিনে প্রতিষ্ঠার আন্দোলন করে কবরে আসছো? কোন রবের আইন? এই রবের কথা জিজ্ঞাসা করা হবে। মান রব্বুকা, এরপর অমান দিনুকা, তুমি কোন আদর্শে, কোন জীবন আদর্শ মেরে জীবন পরিচালনা করেছো? তুমি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেরে জীবন পরিচালনা করেছো কিনা? না নেতার আদর্শ মেরে জীবন পরিচালনা করেছো? কবরের 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, আমার নবীও করে, তোমার নবী কে ছিল? নবী কে ছিল শুধু যে নবী বললেই হবে না, তুমি কোন নবীর আদর্শ মেনে চলেছো? আমি যে কোরআনুল কারীমের ভিতরে বলেছিলাম সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। ও পৃথিবীর মানুষেরা, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তব জীবনে মেনে নাও, এটা তোমার জন্য ফরজ। উসওয়া হিসাবে মেনে নাও। তুমি কি সেটা মানতে পেরেছো? আমরা আজকের দলীয় পরিচয় দিয়ে চলাফেরা করি। আমরা আজকে দলীয় পরিচয় দিয়ে চলাফেরা করি কিনা? আপনি যে নেতার অনুসারী, যে নেতার পথে চলাফেরা করেন, যে নেতার সাথে চলাফেরা করেন, আপনি যে পীরের মুরিদ, যে দলের সমর্থক, আপনি মৃত্যুবরণ করার পরে ওই দলের লোক বা ওই পীর সাহেব আসবে কবর করায়। আসে না? অনেক আসে কিনা? এটা কিন্তু লোক আসে, কি বলে? আমার কবরের কাছে দাঁড়িয়েই বলে যে এতদিন যে সম্পর্ক ছিল, যে আন্দোলন করার কারণে তুমি জেল খেটেছো, যে আন্দোলন করার কারণে তোমার মামলা হয়েছে, যে আন্দোলনের কারণে তোমার রিমান্ড হয়েছে, যে আন্দোলনের কারণে তুমি ভারত ট্রিটমেন্টে গিয়েছো, যে আন্দোলনের কারণে তোমার কুরাসে দেওয়া হয়েছে, যে আন্দোলনের কারণে তোমাকে রিমান্ডে ঝুলনি হয়েছে, যে দলের কারণে, ওই দলের প্রধান আমি আসেই বলতেছি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে এই সমস্ত সম্পর্ক তালাক দিয়ে বাদ দিয়ে রাসূলের দলে উঠাই দিয়ে গেলাম। কার দলে? রাসূলের দলে। দুনিয়া রাসূলের দল করা লাগবে না কবরে দল করতে পারবেন? এখন দলে উঠাই দিলে হবে? তার দল করতে হবে কোথায়? দুনিয়ায় যদি আমরা রসুলের দল না করি, রসুলের আদর্শ জীবনে বাস্তবায়ন না করি, রসুলের আদর্শে যদি না মেনে চলি, তাহলে মুসলমান দাবি করো ইয়াজিদের উত্তরসূরিদের মতো। সময় হয়ে গেছে, সামনে অগ্রসর হওয়া যাচ্ছে না।
এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। মুসলমান কয় প্রকার বলেছি? 2 প্রকার। একটা হলো বর্তমান যাচ্ছে ইয়াজিদি মুসলমান, একটা হুসাইনি মুসলমান। আর গত জুমায় বলেছিলাম তামাম পৃথিবীতে যত লোক বসবাস করে এই লোকগুলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর হল মুমিন, 2 নম্বর হল মুনাফিক, 3 নম্বর হল কাফির, আর 4 নম্বর হল মুলহিক মানে নাস্তিক। এই 4 প্রকার লোক পাবেন পৃথিবীতে, আর কোনো প্রকার নেই। এই 4 প্রকার। এই 4 প্রকারের ভিতরে যারা রসুলের উম্মাত বলে দাবি করে, এই রসুলের উম্মাত বলে যারা দাবি করে, এই উম্মাতের ভিতরে মুসলমান যারা দাবি করে এরা হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এই 2 প্রকারের ভিতরে 1 নম্বর যে প্রকারটা যারা রসুলের দল বলে দাবি করে, যারা উম্মাত বলে দাবি করে, এদের ভিতরে গ্রুপ হলো 73টা। কয়টা? 73টা। তাত্তালিক আলা উম্মতি সালাসাবিনা মিল্লাতান কুল্লুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আল্লাহ নবী বলেন আমার উম্মতের ভিতরে ফেরকা হবে 73টা। কয়টা? 73টা। কুল্লুম ফিন্নার, অধিকাংশ জাহান্নামী, ইল্লা ওয়াহিদা, একটা বাদে। কয়টা বাদে? একটা বাদে। সেই দলটা কোনটা? সেইটি কোনটা? যারা রসুলের জীবনের আনিত মিশন সমাজে বাস্তবায়ন আন্দোলন করে। সেই মিশনটা কি? সেই মিশনটা কি সেটা বলে শেষটা মাঝে। সেই মিশনটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 9 নম্বর আয়াতের ভিতরে বলছেন, সূরা তাওবা 33 নম্বর আয়াতের ভিতরে বলছেন, সূরা ফাতির 28 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা ফাতির বলছে কাফা বিল্লাহি শাহিদা। লাস্টে আল্লাহ বলছেন আমি আমার রাসূলকে দ্বীনি হক সত্যের বিধান মহাগ্রন্থ আল কুরআনুল কারীমতে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। যত মানব রচিত দিন আছে, যত জীবন ব্যবস্থা আছে, সমস্ত জীবন ব্যবস্থার উপরে কোরআনকে প্রতিষ্ঠিত করবে। এই জন্য বুঝছেন কথা? লিইয়ুযহিরাহু, প্রকাশ করে দেবে, জাহির করে দেবে, আলাদ্দিন, যত মানব রচিত যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থার পরে কোরআনের আলোকে জাহির করে দেবে। এই জন্য আমি আমার রাসূল পাঠিয়েছি। আর আপনার আমার উদ্দেশ্য কি? ক্ষমতা, ক্ষমতা, খানকা, টাকা আর পয়সা, টাকা আর পয়সা। এই ছিল রাসূলের জীবনের উদ্দেশ্য। আর সূরা তাওবার 33 বলেছেন, 34 আর একটা কথা আল্লাহ বলেছেন যে এই কাজটাই একদল করবেন, ওই 72-এর ভিতরে একদল করবেন, 73-এর ভিতরে একদল করে 72 দলের ভিতরে কিছু হুজুর থাকবেন, তাদের একটা উদ্দেশ্য থাকবে। তাদের উদ্দেশ্য কি? 34 নম্বর আয়াতে বলছেন সূরা তাওবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এখানে কি কোরআন শরীফ আছে বলে মনে হয়? সূরা তাওবা আয়াত কত বললাম? 34। 2 কোটিতে 6 কম 34, খুঁজে নেবেন। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, তোমার এই আহবার রুহবানের ভিতরে নেতাতে শুরু করে পীর মাশায়েখ মাওলানা মুফতি সবের ভিতরে ঢুকে নিয়ে কিছু কিছু অধিকাংশ লোক আছে ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। তাদের উদ্দেশ্যটা হলো অন্যায়ভাবে মাল কামাই করা। অন্যায়ভাবে কি করা? মাল কামাই করা। ক্ষমতায় যে সুইস ব্যাংকে টাকার পাহাড় জমানো, ক্ষমতায় যে গুলশানে বাড়ি করা, পীর সাহেব সাজিয়ে বড় বড় মাদ্রাসা করে নিজের পেট জুগানো। বুঝা গেছে? ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আর তারা আল্লাহর রাস্তায় বাধা দেবে। আল্লাহর রাস্তায় কি দেবে? বাধা দেবে। যখন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন আসবে, ডাক আসবে, তখন ফাটল ধরাই দেবে। তারা কি? ফাটল ধরাই দেবে। তাহলে এটা হলো ধর্ম ব্যবসায়ী। ওয়াইসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা। আল্লাহ বলছে তারা স্বর্ণ রূপার মতো মূল্যবান টাকা জমাই রাখবে। ওয়ালা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য একটা টাকাও খরচ করবে না। গল্প না কোরআন? মানা নফল না মুস্তাহাব? ফরজ। এই জন্য এটা আমাদের লক্ষ্য করতে হবে। যদি আমরা লক্ষ্য করতে না পারি তবে কিন্তু পরমাণু মুক্তি পাওয়া যাবে না, কোনো অবস্থায় যাবে না। কাটছাট করিয়ে এমনি পিছনের দরজা দিয়ে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নেই। মনে করছে শুধু নামাজ পড়ে জান্নাতে যাব? নামাজ লাগবে। জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? নামাজ লাগবে। আরও কিছু লাগবে, আরও কিছু লাগবে। ইসলাম পরিপূর্ণ মানা লাগবে। আংশিক ইসলাম মানে জান্নাত পাওয়া যাবে না, কোনো অবস্থায় সম্ভব না। এটা দলিল দিয়ে শেষ নামাজ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা বাকারা আয়াত নম্বর 85, কত বললাম? 85 শেষ অংশে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু মানবে, কোরআনের কিছু মানবে, সুবিধাবাদগুলো মানবে, আর যেগুলো বিরুদ্ধে ওগুলো ছেড়ে দেবে?
ও তাকফুরুনা বিবাদ, আর ওগুলো অস্বীকার করবে যদি করে ইল্লা খিজুন ফিল হায়াত দুনিয়া, দুনিয়ার জিন্দিগি তোমার পরে লাঞ্ছনা হতাশা সেয়ে বসবে। ওয়াউমাল কিয়ামতি রাদ্দুন ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের ময়দানে কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। বুঝছেন কথা? কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। আল্লাহ সূরা নিসার ভিতরে বলছেন 150 নম্বর আয়াত, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়াকফুরুনা বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলছেন ওয়ায়াকুলুনা মুজারাদ সিগা প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ দুটো অর্থ দেয়। এখন বলতেছে কিয়ামত পর্যন্ত বলবে নুমিনু বিবাদ, আমি তো কিছুর পরে ঈমান এনেছি হুজুর, আমি তো নামাজ পড়ি, যাকাত দিই, রোজা রাখি, হজ করি, এগুলো তো করি হুজুর, শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করি না। ওয়াকফুরুনা বিবাদ ইউরিদুন, আমি ইচ্ছা করি আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মধ্যম পন্থা অবলম্বন করে চলার, যেদিকে পড়ে পারি ওই দিকে ধরি, সাথে সুবহানাল্লাহ এই নীতি। আছেন এরকম লোক? আছে কিনা? আল্লাহ পাক বলছেন সূরা নিসা আয়াত নম্বর 151, আগে বললাম 50, এবার কত? 150। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন এরা হলো নির্ভেজাল কাফের। এরা কি? নির্ভেজাল কাফের। ওই যে বলেছি 73 দলের 72 দল যাবে কোথায়? জাহান্নামে। পাচ্ছেন তো? কাফের কি যাবে জান্নাতে? যাবে না। এই জন্য ফিরে আসতে আল্লাহ যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সমাজের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান সকল বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।